এই মোবাইলের এমন কোনো জায়গা নাই যেখানে কাজ করা হয় নাই। আসলে লাইন সম্পর্কে সঠিক ধারণা এবং সঠিক স্টেপ যদি আপনার জানা না থাকে, তাহলে এরকম সমস্ত বোর্ড জুড়ে আপনি কাজ করবেন, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। আমাদের হাতে থাকা মোবাইলটির সমস্যা হচ্ছে নেটওয়ার্ক আসে যায়। তো এই ধরনের সমস্যা হলে কোথায় কাজ করবেন এবং সঠিক স্টেপ কি, সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। আমাদের মোবাইলের নেটওয়ার্কের টাওয়ারের কি অবস্থা সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই নেটওয়ার্কের টাওয়ার হুট করে আবার কখনো বেড়ে যায়, এখন দেখতে পাচ্ছেন আমাদের টাওয়ারটি বেড়ে গেছে, আবার হুট করে কমে যাবে, এবং মাঝে মাঝে এরকমও দেখা যায় যে নেটওয়ার্ক থাকেই না। এখন দেখেন নেটওয়ার্কের টাওয়ার আবার এক দাগ কমে গেছে। এরকম অবস্থায় প্রথমে আপনি এই দুইটা লাইন চেক দিবেন, দেখবেন এই দুইটা একে অপরের সাথে বিপ দেয় কিনা। যদি বিপ দেয় তাহলে লাইন ওকে আছে, আর যদি বিপ না দেয় তাহলে বুঝতে হবে আপনার লাইনগুলো মিস আছে। আমরা এখানে লাইন দুইটির মধ্যে কোনো ধরনের বিপ পাই নাই, তাই আমরা মিটারের সাহায্যে মেপে দেখার চেষ্টা করতেছি কোথায় থেকে কোথায় লাইনটি মিস আছে। আমাদের কাজটি সহজ হওয়ার আরেকটি বিষয় হলো যে সেটটি পানিতে ভরা, এবং এখানে আমরা কোনো ধরনের কম্পোনেন্টই পাই নাই, যার কারণে আমরা সহজেই ধারণা করতে পারছি যে আমাদের লাইনটি মিস থাকতে পারে। তো আমাদের এখানে ছোট ছোট দুইটা জাম্পার করতে হইব, যেগুলো কিন্তু আমরা মিটারের সাহায্যে নির্ণয় করেছি। আমাদের এখানে জাম্পার করা শেষ, এবং আমরা যখন মিটারের সাহায্যে মাপলাম তখন দেখলাম লাইন দুইটা একে অপরের সাথে বিপরীত আছে, তার মানে আমাদের লাইন দুইটা ওকে আছে। এখন দেখেন আমরা একটা জাম্পার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে করছি, আরেকটি জাম্পার আমরা এখানে ছোট একটা জাম্পার দেখতেছেন, এই জাম্পারটি করছি। আমাদের এই লাইনটি এখান থেকে গিয়ে লাস্ট ম্যাচ গিয়ে এখানে শেষ হয়েছে। এখানে আমরা ছোট আরেকটি জাম্পার করেছি। তো এখানে অনেকগুলো কম্পোনেন্ট ছিল, যে কম্পোনেন্ট গুলো মিসিং হওয়ার কারণে আমরা ডাইরেক্ট লাইনটা এখান থেকে এখানে জাম্পার করে দিয়েছি। এখন আমরা সেটটি অন করে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আমাদের নেটওয়ার্কের কি অবস্থা। আপনারা কিন্তু এখানে দেখতে পারলেন আমাদের সেটটি চালু হওয়ার সাথে সাথে ফুল নেটওয়ার্ক চলে আসছে, তার মানে আমাদের সমস্যাটি সমাধান হয়ে গেছে। তো আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।